ওম শ্রী গুরুভ্যো নমঃ। স্বামীজি মহারাজের পত্রাবলী থেকে পাঠ করছি। 1894 সাল মার্চ মাসে স্বামীজি মহারাজ শিকাগো থেকে লিখছেন মাদ্রাজের একজন ভক্তকে, জ্ঞান মার্গ খুব ঠিক, কিন্তু এতে আশঙ্কা এই পাছে উহা শুষ্ক পাণ্ডিত্যে পর্যবসিত হয়। প্রেম ভক্তি খুব বড় ও ভালো জিনিস, কিন্তু নিরর্থক ভাবপ্রবণতায় আসল জিনিসই নষ্ট হয়ে যেতে পারে। এগুলির সামঞ্জস্যই দরকার। শ্রীরামকৃষ্ণের জীবন এরূপ সমন্বয়পূর্ণ ছিল, কিন্তু এরূপ মহাপুরুষ কালে ভদ্রে জগতে এসে থাকেন। তবে তার জীবন ও উপদেশ আদর্শস্বরূপ সামনে রেখে আমরা এগোতে পারি। আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে হয়তো একজনও সেই পূর্ণতা লাভ করতে পারবে না, তবু আমরা পরস্পরের সঙ্গে ভাবের আদান প্রদান, ভারসাম্য ও সামঞ্জস্য বিধান এবং পরস্পরের অভাব পরিপূর্ণ করার মাধ্যমে সমষ্টিগতভাবে ওই পূর্ণতা পেতে পারি। এতে প্রত্যেকের জীবনেই সমন্বয় ভাবের প্রকাশ হলো না বটে, কিন্তু কতকগুলি লোকের মধ্যে একটা সমন্বয় হলো, আর সেটা অন্যান্য প্রচলিত ধর্মমত হতে সুনিশ্চিত অগ্রগতি, তাতে সন্দেহ নেই। কোনো ধর্মকে ফলপ্রসূ করতে হলে তাই নিয়ে একেবারে মেতে যাওয়া দরকার, অথচ যাতে সংকীর্ণ সাম্প্রদায়িক ভাব না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য আমরা একটি অসাম্প্রদায়িক সম্প্রদায় হতে চাই, একটি অসাম্প্রদায়িক সম্প্রদায় হতে চাই। সম্প্রদায়ের যে সকল উপকারিতা তাও তাতে পাব, আবার তাতে সার্বভৌম ধর্মের উদার ভাবও থাকবে। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। শ্রীরামকৃষ্ণের মতো এত উন্নত চরিত্র কোনো কালে কোনো মহাপুরুষের হয় নাই। সুতরাং তাকেই কেন্দ্র করে আমাদিগকে সংঘবদ্ধ হতে হবে, অথচ প্রত্যেকের তাকে নিজের ভাবে গ্রহণ করার স্বাধীনতা থাকবে। কেউ আচার্য বলুক, কেউ পরিত্রাতা, কেউ ঈশ্বর, কেউ আদর্শ পুরুষ, কেউ বা মহাপুরুষ, যার যা খুশি। আমরা সামাজিক সাম্যবাদ বা বৈষম্যবাদ কিছুই প্রচার করি না, তবে বলি যে শ্রীরামকৃষ্ণের কাছে সকলেরই সমান অধিকার, আর তাঁর শিষ্যদের ভেতরে যাতে কি মতে কি কার্যে সম্পূর্ণ স্বাধীনতা থাকে, এইটির দিকেই আমাদের বিশেষ দৃষ্টি। আমরা কোনো মতাবলম্বীকেই বাদ দিতে চাই না, তা সে নিরাকার ঈশ্বরে বিশ্বাসী হোক বা সর্বং ব্রহ্মময়ং জগৎ এই মতে বিশ্বাসবান হোক, অদ্বৈতবাদী হোক বা বহুদৈবে বিশ্বাসী হোক, অজ্ঞেয়বাদী হোক বা নাস্তিক হোক, কিন্তু শিষ্য হতে গেলে তাকে কেবল এটুকু করতে হবে যে তাকে এমন চরিত্র গঠন করতে হবে তা যেমনি উদার তেমনি গভীর। অপরের অনিষ্টকর না হলে আচার ব্যবহার, চরিত্র গঠন বা পানাহার সম্বন্ধেও আমরা কোনো বিশেষ নৈতিক মতের উপর জোর দিই না। এইটুকু বলে আমরা লোককে তার নিজের বিচারের উপর নির্ভর করতে বলি। যা উন্নতির বিঘ্ন করে বা পতনের সহায়তা করে তাই পাপ বা অধর্ম,
আর যা উন্নত ও সমন্বয় ভাবাপন্ন হবার সাহায্য করে তাই ধর্ম। তারপর কোন পথ তার ঠিক উপযোগী, কোনটাতে তার উপকার হবে, সে বিষয়ে প্রত্যেকে নিজে নিজে বেছে নিয়ে সেই পথে যাক, এই বিষয়ে আমরা সকলকে স্বাধীনতা দিই। আমাদের বিশ্বাস সব প্রাণী ব্রহ্মস্বরূপ। প্রত্যেক আত্মাই যেন মেঘে ঢাকা সূর্যের মতো। একজনের সঙ্গে আরেকজনের তফাৎ কেবল এই, কোথাও সূর্যের উপর মেঘের আবরণ ঘন, কোথাও সেই আবরণ একটু পাতলা। আমাদের বিশ্বাস জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ইহা সকল ধর্মেরই ভিত্তিস্বরূপ। আর শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক স্তরে মানবের উন্নতির সমগ্র ইতিহাসের সার কথাটাই এই, এক আত্মাই বিভিন্ন স্তরের মধ্য দিয়ে আপনাকে প্রকাশ করছেন। আমাদের বিশ্বাস এই হলো বেদের সার রহস্য। প্রত্যেক ব্যক্তির অপর ব্যক্তিকে এইভাবে অর্থাৎ ঈশ্বর বলে চিন্তা করা উচিত ও তার সহিত তেমনভাবে ব্যবহারও করা উচিত। কাকেও ঘৃণা করা বা কোনো রূপে কারো নিন্দা বা অনিষ্ট করা উচিত নয়। আর এই যে শুধু সন্ন্যাসীর কর্তব্য তা নয়, সকল নরনারীরই কর্তব্য। আমার স্থির বিশ্বাস তোমাদের দ্বারাই ভারতের উদ্ধার হবে। তাই বলছি, তোমাদের মধ্যে গোটা কতক লোক ভগবান শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে এই নতুনভাবে একেবারে মেতে উঠতে পারো কি? প্রধান লক্ষ্য থাকবে তার শিক্ষা, তার উপদেশ জগৎকে দেওয়া, আর জীবনীটি তারই উদাহরণস্বরূপ হবে। আমি অযোগ্য হলেও আমার উপর একটি কর্তব্য ন্যস্ত ছিল। যে রত্নের কৌটা আমার হাতে দেওয়া হয়েছিল তা নিয়ে এসে তোমাদের হাতে দেওয়া। কপট, হিংসুক, দাস ভাবাপন্ন কাপুরুষ যারা কেবল জড়ে বিশ্বাসী, তারা কখনো কিছু করতে পারে না। ঈর্ষাই আমাদের দাস সুলভ জাতীয় চরিত্রের কলঙ্ক স্বরূপ। ঈর্ষা থাকলে সর্বশক্তিমান ভগবানও কিছু করে উঠতে পারেন না। আমার সম্বন্ধে মনে করো, যা কিছু করবার ছিল সব করেছি, সব শেষ করেছি। এইটি ভাবো যে সব কাজের ভার তোমাদের ঘাড়ে। ভাবো যে তোমরা এই কাজ করবার জন্য বিধাতা কর্তৃক নির্দিষ্ট। তোমরা কাজে লাগো, ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন। ইতি তোমাদের বিবেকানন্দ। ওম নমঃ শ্রী যতিরাজায় विवेकानंद सूरये सच्चित सुखस्वरूपाय स्वामिने तापहारिणे।